তাহলে আজকে যে জুমা, এই জুমাটা হলো জুমাতুল বিদা তথা রমজানুল মোবারকের শেষ জুমা। তো রমজান মাসের কারণে এক দিক দিয়ে ফজিলত, আবার শুক্রবার জুমার দিন এটার ফজিলত তো আছেই। তাহলে রমজানুল মোবারকের শেষ জুমাটা, আজকের এই জুমাটা জুমা সমূহের মধ্যে শ্রেষ্ঠ জুমা, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যে আজকে এই শ্রেষ্ঠ জুমা তথা বছরে আমরা যতগুলো জুমা পড়ি তার মধ্যে শ্রেষ্ঠতম জুমা হচ্ছে আজকের এই জুমা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আগামী বছরের এই জুমাতুল বিদা আমাদের তকদিরে কারো হবে কি না আমরা এখানে নিশ্চিত কেউ বলতে পারি না। আপনাদের মধ্যে এমন কেউ আছেন বলতে পারেন আগামী বছর জুমাতুল বিদায় জুমা আপনি পড়তে পারবেন, এই মসজিদে আসবেন বা জুমা পড়বেন, তার কোনো নিশ্চয়তা আছে? একজন লোক একটু হাত তুলে দেখেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আগামী বছরের জুমাতুল বিদায় আমি থাকব। আছেন কেউ? আছেন? একজনও নাই। এটা কেমন কথা? তার মানে হলো যেহেতু কেউ হাত তুলছি না, আমরা হায়াত সম্পর্কে কেউ জানি না। জানেন কে? জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5টি এমন গোপনীয় বিষয় আছে যে 5টি বিষয় সম্পর্কে একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মধ্যে আগামীকাল কে কোথায় কখন মারা যাবে এটা আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর কোনো মানুষ জানেন না। আপনি আগামীকাল কি খাবেন এটাও আল্লাহ তাআলা জানেন। আপনি বলতে পারেন আমি তো জানি না, আপনি জানেন না। আপনি যে জানেন না এই কথাটা বলছেন কে? আল্লাহ তাআলা। বৃষ্টি কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত কখন হবে এটা আল্লাহ ভালো জানেন। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলার কাছে। এবং লাইলাতুল কদরের রাতেই আগামী 1 বছরের বাজেট পাস হয়ে যায়। আগামী 1 বছরের কে কেমন চলবে না চলবে, কার হায়াত থাকবে না থাকবে, কে ভালো থাকবে মন্দ থাকবে, এই তকদিরের নির্ধারণ ফয়সালাটাই রমজানের লাইলাতুল কদরেই হয়ে যায়। 4টি রাত কিন্তু আমরা অতিবাহিত করে ফেলেছি। গত রাতের 27-এর রাত অতিবাহিতের মাধ্যমে বেজর 4টা রাত শেষ হয়ে গেছে। আরেকটা বেজর রাত আছে, সেটা কোনটা? 29-এর বেজর রাত। এটাও গুরুত্বপূর্ণ। আমরা এই রাতটাকেও গুরুত্বের সাথে আদায় করব, নাকি মার্কেটিং কেনাকাটা ঈদ আয়োজনের জন্য আমরা এই দিনটাকে নির্ধারণ করব? কোনটা বুদ্ধিমানের কাজ হবে? আমলের মধ্যে দিয়ে অতিবাহিত করা। খেয়াল রাখবো আমাদের যেন অন্যদের মতন ঈদ কেনাকাটা এইটাকে কেন্দ্র করে যেন আমরা দিন অতিবাহিত না করি। আজকে যেহেতু 27শে রমজান, আগামীকাল 28 শনিবার, রবিবার 29। এখন প্রশ্ন হলো যদি চাঁদ দেখা যায় 29 রমাদানে তাহলে সোমবার দিন ঈদ পালন আমরা করব ইনশাআল্লাহ। এটা চাঁদের উপর নির্ভর করে। এখন কেউ প্রশ্ন করে যে হুজুর একসাথে সবাই ঈদ করলে তো ভালোই হইতো, এক জায়গায় চাঁদ দেখবে আমরা সবাই ঈদ করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ চান না বান্দার জন্য কঠিন হোক, ঠিক কিনা? আল্লাহ চান সহজ, আর আমরা আপনারা মিল্লা কঠিনটা বাছাই করতে চাই। যদি আমরা মনে করি যে সবাই এক সময় জুমার নামাজ আদায় করলে কি হয়, সবাই জুমার নামাজ বা জোহরের নামাজ একসাথে পড়ব, এক টাইমে পড়ব। সৌদি আরবে যখন পড়ে তখন আমরা পড়ব, সৌদি আরবে যখন মাগরিব পড়ে তখন আমরা মাগরিব পড়ব, হবে? সৌদি আরব মিয়া যখন মাগরিব পড়ে আমাদের এশাও পার হয়ে যায়, ঠিক কিনা? তো মিলানো এটা বড় জরুরি না? আল্লাহ কি বলছেন? আল্লাহ কি আমাদের জন্য সহজ করছেন? আল্লাহ বলছেন আমি বান্দার জন্য কঠিন করতে চাই না, আমি চাই সহজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন জিব্রাইলের মাধ্যমে, নবী আপনি বলে দেন, আপনি মানুষকে খালি সুসংবাদ দেন আর আপনি সহজ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন নবীকে বলতে সহজ করতে, আর আমরা খালি বলি গেলে কঠিন করেন কঠিন করেন। চাঁদ যখন দেখা যাবে আমরা রোজা শেষ করব। রোজা যেমনিভাবে চাঁদ দেখা শুরু করছি, চাঁদ দেখি নাই রোজা শুরু করি নাই, চাঁদ দেখছি রোজা শুরু হয়েছে। চাঁদ দেখব রোজা শেষ করব, ঠিক কিনা? আমাদের মাতৃভূমি আছে, আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমরা কোনো ভাড়াটিয়া না, আমাদের নির্দিষ্ট একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, ঠিক কিনা? আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমাদের ভূখণ্ডে যখন চাঁদ আমরা দেখব আমরা রোজা শেষ করব এবং পরের দিন ঈদ করবো ইনশাআল্লাহ। সুতরাং এইটা নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। তবে কিছু লোক তো আমাদের দেশেও আছে
সৌদি আরবের সাথে মিলাইয়া চাঁদপুরের কিছু ভাইরা আছে, এরা তো ঈদ করেই ফেলায়, এরা আবার 2 দিন করে, মানে আগের দিনও করে আবার আমাদের সাথে পরের দিনও করে, ঠিক কিনা? এদের সম্পর্কে আসলে মন্তব্য আমি করতে যাব না, আমি ছোট মানুষ, এটা বলার জন্য বহু মানুষ আছে কি নাই? তো যাই হোক, আমি এমন ধরনের কোনো কথা বলতে চাই না যেটার মাধ্যমে ধরেন বিতর্ক তৈরি হয়ে যায়, কেউ কষ্ট পাক। এখন ওনারা যেটা ভালো বোঝেন, ওনারা হয়তো বা ভালো যাই না বুঝেই একদিন আগে রোজা শুরু করেন, আবার একদিন আগেই ঈদ কইরা শেষ করে ফেলান, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলাম। সম্মানিত সুধী, তাহলে কথা হলো রমজান আমাদের মাঝে এসেছে, রমজান বিদায় হয়ে যাচ্ছে, বিদায়ের এক করুণ সুর আমাদের মাঝে বেজে উঠছে, সেটা হলো জুমাতুল বিদা। জুমাতুল বিদা, আমাদের থেকে রমজান বিদায় হয়ে যাচ্ছে। রমজান শুরু হয়েছিল, আমরা রমজানের রোজা শুরু করেছিলাম, আজকে 27তম রমাদানুল মোবারকে আমরা অবগাহন করছি। জুমাতুল বিদা রোজাদারদেরকে স্মরণ করিয়ে দেয় যে রমজান শেষ হওয়ার পথে এর চেয়ে উত্তম দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে। একটু উপলব্ধি করি, একটু অনুভব করি যে এর চেয়ে দামি দিন আর কি জীবনে আমাদের আসবে। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন তাহলে আগামী বছর আমরা পাব, আর যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে আজকের এই দিনটা, এই জুমাটা আমাদের জীবনের শ্রেষ্ঠ জুমাই হবে। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানুল মোবারক আমাদের মাঝে এসেছিল, রমজানকে আমরা বিশ্বস্ততার সাথে গ্রহণ করেছিলাম। বিশ্বস্ততার সাথে গ্রহণ করার অর্থ হলো রমজান শুরু হয়েছে, আমরা রোজা পালন করছি। রমজান শুরু হয়েছিল, আমরা সেহরি খেয়েছি, ইফতার করেছি, রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করেছি, এবং গতকালকে আমরা খতমে তারাবিও শেষ করেছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ যদি না চাইতেন তাহলে আল্লাহ চাইছেন বিদায় আমরা পেরেছি, আর না চাইলে আমাদের দ্বারা কশ্চিন কালেও আল্লাহর ঘরে আসা, তারাবি পড়া, রোজা রাখা সম্ভব হতো না। আমার মতো, আপনার মতন বহু মানুষ এখনও এই মুহূর্তে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, খুঁজলে পাওয়া যাবে না, অসুস্থ অবস্থায় পড়ে আছে। আপনার চেয়েও সুস্থ মানুষ, আপনার চেয়েও টাকাওয়ালা, পয়সাওয়ালা, খুব খ্যাতিওয়ালা মানুষ হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আছে না? পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কিছু মানুষ তো বিদায় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। বিভিন্ন দুর্ঘটনা, অসুস্থতা, পানিতে পড়ে, পানিতে ডুবে, রোড অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, কত বাহানায় কত মানুষ বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আমাদেরকে সব ব্যস্ততার ঊর্ধ্বে রমজানকে আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম হিসাবে, ইবাদতের এক সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই রমজান যে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, রমজানকে আমরা বিশ্বস্ততার সাথে বিদায় দিব নাকি বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিব? কোনটা? জোরে বলেন। বিশ্বস্ততার সাথে। এখন বিশ্বস্ততার সাথে যদি আমরা রমজানকে বিদায় দেই তাহলে আমাদের জন্য কি করণীয়? রোজা রমজানে রাখছি, আগামী বছর রোজা আসলে আবার রোজা রাখবো, আর কোনো রোজা রাখবো না, ঠিক কিনা? এটাই তো বিশ্বস্ততা নাকি? বিশ্বস্ততার অর্থ এটা না। বিশ্বস্ততা এর অর্থ হচ্ছে রমজানের রোজার প্র্যাকটিস করেছি, প্রশিক্ষণ নিয়েছি, রমজানের পরবর্তী সময়েও আমরা রোজা পালন করব, এটাই হচ্ছে বিশ্বস্ততার সাথে রমজানের রোজাকে বিদায় দেওয়া, ঠিক কিনা? সেটা কেমন? সেটা হলো রমজানের রোজা পালন করেছি, রমজানের পরবর্তী যেই মাসটার নাম হলো শাওয়াল। কি মাস? শাওয়ালের 6টা রোজা আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আবার শাওয়ালের 6টা রোজাও পালন করলো, তারা যেন সারা বছর রোজা আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোজা রাইখে দিয়েছেন। তার মানে রমজান শেষ হওয়ার পরে শাওয়ালের কয়টা রোজা? 6টা রোজা। ওইটা রাখলে আর রমজানের 30টা, সব মিলিয়ে কয়টা হবে? 365টা হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা চমৎকার একটা মিল আছে, সেটা আরেকদিন বলবো। তাহলে বোঝা গেল রমজানের রোজা রাখছি, রমজানের পরবর্তী রোজা আছে, রোজা রাখবো। পাশাপাশি প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা আছে কি নাই?
প্রতি আরবি চন্দ্র মাসের 13, 14, 15 রোজা আছে কি নাই? আবার মুহররম মাসের আশুরার রোজা আছে কি নাই? আশুরার রোজা আপনারা পালন করেন না? কয়টা করেন? দুইটা আমরা পালন করি। তার মানে 9, 10 অথবা 10, 11। অনেক মা বোনেরা আছেন যারা এই আশুরার রোজার কথা মনে করিয়া তারা একটা রোজা কেউ রাখতে চান না, খালি বলেন যে আমরা 2টা রোজা একসাথে রাখবো। কয় এক রোজা তো রাখা যায় না। আরে ভাই, এক রোজা রাখা যায় না সেটা তো শুধু আশুরার, ঠিক কি না? আশুরার রোজা ছাড়া অন্য যে কোনো সময় এক রোজা রাখা যায়, কি যায় কি না? কিছু মা বোনেরা আছে তারা ওই যে শবে বরাতের সময় রোজা রাখেন, কয় এক রোজা রাখা যাবে না, গুনাহ হবে, 2টা রোজা রাখতে হবে। শবে বরাতে যাইয়া ওই মাসালা খাটায়। আরে আপনি একটা রাখেন আর 2টা রাখেন, 3টা রাখেন, অন্য সময় কোনো অসুবিধা নাই, কিন্তু আশুরার সময় রোজাটা 2টা, ঠিক কিনা? তার মানে হলো রমজান পরবর্তীতে আমরা রোজা রাখবো। রমজানে আমরা তারাবির নামাজ আদায় করছি, এই তারাবি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তার মানে হলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ বছরের অন্য সময় আছে কি নাই? রমজানে যেভাবে আমরা তারাবি পড়েছি, রমজানে যেভাবে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়েছি, এই অভ্যাসটা যেন আমাদের রমজান পরবর্তী সময়ও থাকে। এই প্রশিক্ষণটা যেন রমজানের পরবর্তী সময় কাজে লাগাতে পারি, তাহলেই এই রমজানের রোজাকে আমরা বিশ্বস্ততার সাথে বিদায় দিতে পারলাম। আর যদি রমজানে তারাবি পড়ছি, বছরের আর অন্য সময় তাহাজ্জুদের খবর নাই, সুন্নতের খবর নাই, বিতিরের খবর নাই, এইরকম যদি হয় তাহলে আপনি রমজানের রোজাকে বিশ্বাসঘাতকতার সাথে বিদায় করলেন। রমজানে আপনি তারাবিতে কোরআন খতম করেছেন, খতমে তারাবি পড়েছেন, নিজেও কোরআন খতম করেছেন। রমজান যাওয়ার সাথে সাথে কোরআনটাকে সুন্দর একটা কাপড় দিয়া পেঁচায়া আলমিরার ভিতরে ঢুকাইবেন। আবার আগামী রমজান যখন আসবে বিসমিল্লাহ বইলা বাইর করে আবার এটা পড়া শুরু করবেন, ঠিক কিনা? তো এরকম হয় না? আছে কি না? আছে। এমন অনেক মা বোন আছে, আপনারাও আছেন, রমজানে কোরআন শিফটে বাইর করে পড়ছেন, আর এখন এই যে রমজান যাচ্ছে কাপড় দিয়ে এটার এমনভাবে টাইট কইরা পেঁচাইয়া আলমিরার একেবারে উপরে এমনভাবে রেখে দিবেন, আগামী রমজানের চাঁদ দেখা গেলে পরে আস্তে করে এটা বাইর কইরা একটু মুইসা টুইসা 2টা চুমা খাইয়া, হারে কোরআন তোমার তো এতদিন পাই নাই, রমজান আবার শুরু হয়েছে, এখন আবার একটু বের করলাম। এটা যদি করেন তার মানে হলো আপনি রমজানকে বিদায় দিয়েছেন বিশ্বাসঘাতকতার সাথে। রমজানে কোরআনের প্র্যাকটিস করেছেন, এই প্র্যাকটিসটা, এই প্রশিক্ষণটা রমজান পরবর্তী সময় আদায় করতে হবে। তো এটাই হচ্ছে আপনার রমজানের বিদায় দেওয়া বিশ্বস্ততা। সর্বশেষ যে বিষয় হলো আত-তাকওয়া আস-সাদাকা। রমজানে আমরা আল্লাহকে ভয় করে বিভিন্ন খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে বিরত থেকেছি, রমজানের পরবর্তী সময় বিরত থাকতে হবে। রমজানে যাকাত সাদাকা করেছি, এর প্রশিক্ষণটা আমাদের রমজানের পরবর্তী সময়ও ব্যবহার করতে হবে। রমজানে আমরা বুঝেছি না খেয়ে থাকার যন্ত্রণা, কষ্ট কত বেশি। না খেয়ে থাকলে কষ্টটা কেমন লাগে। অনেক বড় লোক আছে রোজা না থাকলে এই না খেয়ে থাকার কষ্টটা সে বুঝতোই না, কারণ সকালের সে ব্রেকফাস্ট আছে, দুপুরের তার খাবার আছে, আবার রাতের বেলাও খাবার আছে, আগে পরে আর কত 14 বার খাবার নাস্তা, তো পেটে তো ক্ষুধা লাগেই না। তো অসহায় গরিব লোকদের কষ্ট বুঝবে কিভাবে? তো রমজান আমাদেরকে সেটা বুঝাই দিছে, যারা না খেয়ে থাকে তাদের ক্ষুধার কষ্টটা কেমন। সুতরাং আমরা রমজান পরবর্তী সময় এই দানের হাতকে প্রসারিত করব, যতটুকু পারি চেষ্টা করব অসহায়ের পাশে দাঁড়ানো। এটাই হচ্ছে রমজানকে বিশ্বস্ততার সাথে বিদায় দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, 5টি হাদিয়া আমরা পেয়েছিলাম। রোজা পেয়েছিলাম, তারাবি পেয়েছিলাম, কোরআন পেয়েছিলাম, তাকওয়া পেয়েছিলাম, সাদাকা। এই যে 5টা নিয়ামত আমরা পেলাম, এই রমজান পরবর্তী সময়ে যদি আমরা সেটা ধরে রাখতে পারি তাহলেই আমরা সার্থক এবং আমাদের রমজানের রোজা সার্থক, ঠিক কিনা? রমজানের শিক্ষা হলো এটাই, রমজানের শিক্ষা এটাই যে আমরা রমজানুল মোবারকের রোজা পালন করেছি। এই রমজানের রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি, তাকওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছি। রমজানের উদ্দেশ্যটাই ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়াবান হতে পারি। হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিজকে বিরত রাখা,
এটাই হলো তাকওয়া। তাকওয়ার আরেকটি চমৎকার উদাহরণ হলো যেটা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, দুইটা পাহাড়ের মাঝখান দিয়া ছোট্ট গিরিপথ, যে গিরিপথের দুই পাশে কাঁটাযুক্ত গাছ, একজন মুসাফিরকে সেই দুই পাহাড়ের মাঝখান দিয়া গিরিপথ অতিক্রম করতে খুব কাপড় চোপড় আটুসাটু হয়ে সতর্কতার সাথে চলতে হয়। ডাইনে বাঁকা হয়ে গেলে কাঁটা গাছ তাকে আঁকড়ে ধরবে, বামে বাঁকা হইলে কাঁটা গাছ তাকে আঁকড়ে ধরবে, হাঁটতে পারবে না। তাকে খুব সোজা হয়ে সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করতে হয় মরুভূমির পথে এবং সেই গিরিপথ দিয়ে। একজন মুমিনের তাকওয়াবান ব্যক্তির দুনিয়ার পথ চলাটাও হবে এরকম, বিভিন্ন ফিতনা ফাসাদ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ এর ভিতর দিয়ে একজন তাকওয়াবান মুমিন চলবে, কিন্তু হারাম সে স্পর্শ করবে না, নাজায়েজ সে স্পর্শ করবে না। আরেকটি চমৎকারভাবে যদি উদাহরণ দিতে হয় বোঝার জন্য, সেটা হলো মাছদের মধ্যে একটা মাছ আছে যে মাছটা কাদার ভিতরে থাকে কিন্তু শরীরে কোনো কাদা লাগে না। মাছটার নাম কি? বাইম মাছ। আরেকজন কয় রুই মাছ। কি মাছ? বাইম মাছ। ওটা থাকে কোথায়? কাদার ভিতরে। ওর শরীরে পুরাটাই কাদা লেগে থাকে। লাগে লাগে আপনারা দেখছেন না, ধরছেন না? তার মানে হলো এই বাইম মাছটা কাদার ভিতরে থাকে কিন্তু ওর শরীরে যেরকম কোনো কাদা লাগে না। মুমিনের তাকওয়াবান ব্যক্তির অবস্থাটা হবে এরকম, সমাজে সে চলবে যে সমাজে হারাম আছে, ব্যভিচার আছে, অশ্লীলতা আছে, সুদ আছে, ঘুষ আছে, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম আছে, কিন্তু একজন রোজাদার তাকওয়াবান তার শরীরের মধ্যে এই অন্যায় হারাম স্পর্শ করবে না। এটাই হচ্ছে রোজার শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান সার্থক তখনই যদি আমাদের এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে আসে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনে আসছে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের আগে আমাদেরকে সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। সাদাকাতুল ফিতিরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান রোজাদারদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। যাকাত যেভাবে করে নেশাব পরিমাণ সম্পদ সারা বছর কারো কাছে থাকলে তার উপর যাকাত ফরজ, আর ঈদের দিন নেশাব পরিমাণ সম্পদ, ধরেন নগদ ৬০-৭০ হাজার টাকা অথবা ৭.৫ ভরি স্বর্ণ, 52.৫ ভরি রূপা, এই পরিমাণ কোনো সম্পদ আপনার কাছে শুধু একদিন আছে ঈদের দিন, তাহলে আপনার পক্ষ থেকে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের পক্ষ থেকে সাদাকাতুল ফিতির আদায় করে দেওয়াটা ওয়াজিব। এটা আদায় করতে হবে কখন? আদায় করতে হবে আপনাকে ঈদের নামাজ যাওয়ার আগে। চাইলে আপনি এখনও করতে পারেন। আমরা রমজান রোজা অবস্থায় 2-4-5টা রোজা থাকতেই আমরা সাদকাতুল ফিতির আদায় করি। কারণ কি? আপনি যাকে এই ফেতরাটা দিচ্ছেন, ফেতরার যে উদ্দেশ্য, আপনি যেরকম ঈদের আনন্দ উপভোগ করবেন, আপনার পাশাপাশি একজন অসহায় গরিব মানুষটাও যেন ঈদের আনন্দটা খুঁজে পায়, ও যেন ওর ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পরিবার পরিজন নিয়ে ঈদটাকে সুন্দরভাবে কাটাইতে পারে। আর আপনি যদি দেন ঈদের আগ মুহূর্তে, একবারে শেষ মুহূর্তে, ও কি কিনবে, কি বাচ্চাকে খাওয়াবে, ঠিক কিনা? এই জন্য আমরা সাধারণত আমাদের দেশে আমরা এটাই করে থাকি, ঈদের 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 5 দিন আগে, 2 দিন, 1 দিন আগে হলেও আমরা এই সাদকাতুল ফিতিরটা আদায় করি এবং এই আদায় করাটা ওয়াজিব। কারণ এই রোজা রাখতে যাইয়া এটা আল্লাহ তাআলা কেন দিলেন সাদকাতুল ফিতির? এটা কি আলাদা কোনো ট্যাক্স বা ভ্যাট নাকি? না, আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা রোজা শুরু করছি, রোজা পালন করছি, এই রোজা রাখতে যাইয়া আমরা 100% রোজা পরিপূর্ণভাবে আদায় করছি। এখানে এরকম একজনও বলতে পারবেন যে কোনো ভুল হয় নাই, ত্রুটি হয় নাই, বিচ্যুতি হয় নাই, ঝামেলা হয় নাই। আছে, কম বেশি আমাদের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে। রোজা যেভাবে পরিপূর্ণভাবে রাখা দরকার ছিল আমরা পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা এই রোজার একটা সংশোধনী, এই রোজার যাতে কোনো ঘাটতি না থাকে, কোনো খাত না থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতিরটা দিয়েছেন। আমরা এই সাদকাতুল ফিতির আদায় করার মাধ্যমে আমাদের রোজার পরিপূর্ণতা আল্লাহ তাআলা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এইটা আমাদের রোজার পরিপূর্ণতা। রোজার পরিপূর্ণতা আদায় হবে যদি আমরা সাদকাতুল ফিতিরটা আদায় করি। তাহলে আমরা সাদকাতুল ফিতির আদায় করবো তো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের প্রত্যেকের রোজাটা সুন্দর হয়, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহ কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার,
তাহলে আমরা বুঝতে পারলাম আমরা সাদকাতুল ফিতির অবশ্যই গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিব। জাকাত আপনি যেখানে যেভাবে দিয়েছেন, জাকাত যাদেরকে দেয়া যায় সাদকাতুল ফিতির তাদেরকে দেয়া যায়, এটা অসুবিধা নাই, আপনারা দিবেন। আর যদি কোনো জানার থাকে মাসালা জানবেন। আর ঈদের দিন বিশেষ করে আমরা কি কাজগুলো করব, সামনে তো ঈদ চলে আসতেছে। আর সাদাকাতুল ফিতিরের এবছরের যে নির্ধারণ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে কত 110 টাকা, তাহলে এটা আমরা সর্বনিম্ন এটা গমের হিসাব করে, আর যদি আপনি আর একটু বেশি দিতে চান তাহলে 2805 টাকা, 2805 টাকা সর্বোচ্চ, এটা একটা ধরা হয়েছে পনিরের হিসাব করে। কারণ আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কারাম তারা ফিতরা আদায় করেছেন গম দিয়া, জব দিয়া, কিশমিশ দিয়া, পনির দিয়া। তো এই যে দামের নির্ধারণ, এটার আলোকেই কিন্তু এই সাদাকাতুল ফিতিরটা ভেরি করে। যদি গমের হিসাব করি তাহলে এখানে 110 টাকা আসে। আপনি যদি আর একটু বেশি বাড়ায় দিতে চান দিতে পারেন, 150 দিতে পারেন, 200 দিতে পারেন, আপনি চাইলে 300, 500 দিতে পারেন, 1000 করেও দিতে পারেন। আর যদি কেউ বেশি দিতে চান তাহলে আপনি 2805 টাকা দিতে পারেন পনিরের হিসাবে, এটাও হবে। তার মানে হলো আপনার সামর্থ্য অনুসারে আপনি সাদকাতুল ফিতির আদায় করবেন। 500 টাকা করে দিলেও কোনো অসুবিধা নাই, 1000, 2000 করে দিলেও কোনো অসুবিধা নাই। আর যদি কেউ মনে করেন যে না 2800 করেই দিব, 2805 টাকা করে আপনি হিসাব করে আপনি গরিব অসহায়দের মাঝে এটা বন্টন করে দিবেন, আপনার সাদকাতুল ফিতির আদায় হবে এবং রমজানের রোজার যে ভুল ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের সামনে আসছে ঈদুল ফিতির। ঈদুল ফিতির এই দিনে আমাদের বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের করাটা হলো সুন্নাত। ঈদুল ফিতরের দিনে 13টি কাজ করা সুন্নাত। কয়টা কাজ? 13টা কাজ। 1 নাম্বার হচ্ছে যথাসাধ্য সুসজ্জিত হওয়া। সুসজ্জিত হওয়া মানে খুব সাজগুজ করা মহিলাদের মতন, ওই রকম নাকি? না না না, ওই রকম না। আপনার শরীয়ত সম্মত যতটুকু দরকার, হ্যাঁ, একটু সেজে গুজে আসা। আপনার চুলটা এলোমেলো আছে, এটার একটু সাজা সুন্দর করে কাইটা সাইটা পরিষ্কার করলেন, তার মানে আপনাকে দেখতে ভালো লাগে, সেই পরিচ্ছন্নতা এবং শরীয়ত সম্মত যে সাজগুজ সেটা আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হলো ঈদের দিন সকালবেলা গোসল করে আসা। ছোটোবেলায় আমাদের তো মনে আছে না, আমাদের মায়েরা বাবারা ধরে আমাদেরকে গোসল করাই দিতেন। বিশেষ করে কুরবানির ঈদ আসলে তো পড়লে সকালবেলার এই গোসলটা আমাদের এখনও মনে আছে, ঠিক কিনা? জোর কইরা ঠান্ডা পানি দিয়ে গোসল করানো মনে আছে না আপনাদের? মায়েরা তো গোসল করাইছেন, কারণ ঈদের দিন গোসল করাটা কি সুন্নত। এখনও কি জোর করে গোসল করানো লাগবে? এখন ইচ্ছা করেই গোসল করে নিন। প্রিয় ভাইয়েরা, তাহলে গোসল করতে হবে ঈদের দিন সকালবেলা। তৃতীয়ত হলো মেসওয়াক করা। 4 নাম্বার হলো উত্তম কাপড় পরা। নতুন কাপড় পরা এটা জরুরি না, আপনার যেটা আছে ওইটাই আপনি ধুইয়া সুন্দর আয়রন কইরা পরবেন। 5 নাম্বার ঈদের দিন সকালবেলা আতর সুগন্ধি ব্যবহার করবেন। প্রিয় ভাইয়েরা, 6 নাম্বার ভোরে ঘুম থেকে ওঠা, সকাল সকাল উঠতে হবে। 7 নাম্বার হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়া। আমরা চেষ্টা করব ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য। জামাতে মসজিদে এসে পড়া নিঃসন্দেহে উত্তম। আমাদের খেয়াল রাখতে হবে, যাদের সুযোগ আছে আমরা মসজিদে এসে নামাজ পড়ব। আর বাসায় যদি পড়তে হয় আপনি একা পড়বেন না, আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, তাদেরকে একসাথে করে তাদেরকে পিছনে দিয়ে আপনি ইমামতি করে জামাতে আদায় করবেন। জামাত যেন মিস না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। হয় মসজিদে এসে পড়বো, আর বাসার পড়লেও একা পড়বো না, জামাতবদ্ধ পড়বো। ভাই দেখবেন জামাতে পড়লে যে মজাটা পাওয়া যায়, একা পড়লে সে মজা পাওয়া যায় না। একা পড়লে মনে হয় আপনি পড়েনই নাই, 2 রাকাত পড়লে মনে হয় 1 রাকাত পড়ছেন, কি মনে হয় কি না? এটা আমার কাছে মনে হয়। আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আপনাদের কাছে মনে হয় না? হয় একা পড়লে নামাজটা ওই রকম মনে হয়, তরকারিতে লবণ ছাড়া খাইলে যেরকম মনে হয়, ঠিক কি না? আর জামাতে নামাজ পড়ার স্বাদ মজা আলাদা, এটা আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আমরা গুরুত্ব দিব। এবং 8 নাম্বার কাজ হলো মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা। ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টান্ন কিছু খেয়ে তারপর আমরা ঈদগাহে আসব। এটা হচ্ছে ঈদুল ফিতরের অন্যতম সুন্নত। তাড়াহুড়ো করে আসার কিছু নাই। কিছু মিষ্টান্ন, কয় হুজুর মিষ্টি তো নাই। মিষ্টি না থাকলে আপনার ম্যাডামে যদি শ্যামাই পাক না করে, ঘরে তো চিনি আছে, একটু চিনি খেয়ে আসবেন।
না একটা খেজুর খাবেন, আর একটু কিশমিশ খাবেন, কিছু হলেও খেয়ে আসবেন ইনশাল্লাহ। তারপরে হলো 9 নাম্বার, ঈদের নামাজের আগে ফিতরা আদায় তো করতে হবে, এটা বলেই দিয়েছি। 10 নাম্বার কাজ হবে ঈদের নামাজে আমরা আসব, আসার সময় এক রাস্তায় আসব, যাব আর এক রাস্তায়। আমাদের এই মসজিদের পাশে 2টা রাস্তায় আছে। কয়টা আছে? ধরেন আপনি এখানে আসবেন, এই রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় যাবেন আরেক রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যারা আসবেন যাইবেন আরেকটা দিয়া, তাইলে সুন্নত আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আর যেই মসজিদে আসার জন্য রাস্তায় একটা, সেখানে কি করবেন? মাসালাটা কি হবে? একটা প্রশ্ন আসে না? রাস্তায় একটা, করবেনটা কি? করবেন তার মানে হলো রাস্তার এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাবেন। সমাধান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 12 নাম্বার কাজ হবে পায়ে হেঁটে আসা। পায়ে হেঁটে আসাটা ঈদগাহে উত্তম। আর তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ দেখার পর থেকে আমরা এই তাকবীরটা পাঠ করব। কি তাকবীর? সবাই আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করার সাথে সাথে মনের ভিতরে একটা ঈদ ঈদ লাগতেছে। কি লাগতেছে কিনা? আপনাদের কাছে ভালো লাগতেছে না? ভালো লাগে। রোজা অবস্থায় ঈদ ঈদ কেমন লাগে আবার? আরে ভাই, এটা মনে করবেন তাকবীরটা তো ঈদের, এই আনন্দটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। আর যারা রোজা রাখছে তাদের জন্য না এই আনন্দটা। আর যারা দেখবেন সারা মাস রোজা না রাইখা ঈদগাহে আসছে, ও মসজিদে আসবে ঈদের নামাজের জন্য, ওর নিজের কাছে মনে হবে চোর চোর, ঠিক কিনা? মনে হবে মসজিদে আসছে চোর চোর, মানে সারা মাস রোজা রাখে নাই, এখন মসজিদে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। এরকম কিছু মানুষ আছে কি নাই? প্রথম কাতারেও আবার চইলেও আসে না? একটা আল্লাহ হয়ে যায়, চিন্তা করে সারা মাস রোজা রাখি না, এই একটা অপরাধ করছি, আবার ঈদগাহে না যাইয়া ঈদের নামাজ না পড়ে আরেকটা অপরাধ করবো, এটা তো হইতেই পারে না। আবার তো এরকমও শুনি দিনভর রোজা রাখে না, ইফতারিতে যাইয়া হাজির হয়ে যায়। তাদের বক্তব্যটা হইল, আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে বেটা রোজা রাখস নাই, ভালো কথা, ইফতারিটা কি করতে পারলি না? তো এই জবাবটা কি দিব? এই জন্য রোজা রাখি নাই ভালো কথা, ইফতারিটা ঠিক মতো করছি। প্রিয় ভাইয়েরা, তাহলে এই ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। আমরা আসবো ঈদগাহে মুমিনদের জন্য, রোজাদারদের জন্য পুরস্কার নিতে। পুরস্কার কারা পাবে? যারা সারা মাস কাজ করছে, রোজা রাখছে, ঠিক কিনা?